আমার প্রিয় বাচ্চা, এক মুহূর্ত থামো, কারণ আজকের এই সকাল কোনো সাধারণ সূর্যোদয় নয়, এটা তোমার ভাগ্যের নতুন অধ্যায়ের শঙ্খনাদ। 6 জানুয়ারি মঙ্গলবারের এই পবিত্র বার্তা স্বর্গের গভীর থেকে উঠে তোমার আত্মার দরজায় কড়া নাড়ছে। জানো কি, তোমার সেই চাপা সিস্কিগুলো, যেগুলো আড়ম্বর রাতে বালিশের নিচে চাপা পড়েছিল, আজ তারা স্বর্গের সিংহাসনে পৌঁছে গেছে। তুমি ভাবছিলে তুমি একা, কিন্তু আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে নজর রেখেছি। আজ তোমার বাড়ির উঠোনের মাটিতে সেই মিষ্টি গন্ধ ফিরে আসতে চলেছে, যা অনেক বছর আগে কোথাও হারিয়ে গিয়েছিল। তুমি হারিয়ে গিয়েছিলে। এই বার্তাটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট। আজ যদি তুমি এই বার্তাটা শেষ পর্যন্ত শুনো, আমি তোমাকে কথা দিচ্ছি, কাল যখন তুমি নিজেকে আয়নায় দেখবে, তখন তোমার চোখে হার মানার বদলে জয়ের একটা আলোকিত ঝলক দেখতে পাবে। এই বার্তার শেষে আমি তোমাকে 3টা জাদুকরি চাবি দেব, যেগুলো তোমার বন্ধ ভাগ্যের তালা খুলে দেবে। শুধু চোখ ঝাপসা করো না, আর তোমার হৃদয় আমার এই কথাগুলোর জন্য খুলে দাও। আজকের মঙ্গলবার তোমার জীবনের দিক চিরতরে বদলে দেবে। আমার কথা মনোযোগ দিয়ে শোনা এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকা, কারণ তুমি যদি মাঝপথে থেমে যাও, তাহলে সেই অলৌকিক ঘটনা যা তোমার ভাগ্যে লেখা থাকবে, তা তোমার থেকে চলে যাবে। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে সুখের দিন এখন এসে গেছে। দুঃখ, দ্বিধা আর বাধাগুলো এখন তোমার পথে আর আসবে না। যেসব সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, সেগুলো নিজেই তোমার থেকে দূরে সরে যাচ্ছে। চ্যালেঞ্জগুলো শেষ হয়ে গেছে। তোমার পথের অন্ধকার এখন আর নেই। দেখো তোমার জীবন কিভাবে উজ্জীবন আর আলো দিয়ে ভরে উঠছে। এখন তোমার মন শান্ত হয়ে আসছে। তোমার হৃদয় অনেক সুন্দর সুন্দর ভাবনায় ভরে আছে। তুমি প্রায়ই অন্যদের সম্পর্কে ভালোই ভাবো, ভালো কথা বলো, আর সুন্দর সুন্দর জিনিস কল্পনা করো। তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে শীর্ষে নিয়ে যাচ্ছে। দেখো তোমাকে কত কিছু পেতে যাচ্ছে। এখন ইউনিভার্স নিজেই তোমাকে পথ দেখাবে। এখন সুখ আসবে, শান্তি মেলে, এমন একটা সময় কাটবে। তোমার ভাগ্য বদলে যাবে, আর ইউনিভার্স তোমার জীবনে সোনালী দিন লিখে দেবে। যখনই তুমি কারো জন্য সুখের দোয়া করো, একটা সুখ তোমার ভাগ্যে লেখা হয়ে যায়। আর এখন এই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায়, তোমাকে কিছু দিতে চায়। সুখ আর সমৃদ্ধিতে জীবন পূর্ণ হয়ে উঠবে। জীবনে আর কোনো ঘাটতি থাকবে না। প্রতিটা কাজে সফলতা পাবে। যেখানে যাও, তোমার জয় নিশ্চিত। দিক থেকে আলো আসছে। ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে এসেছে। তাদের কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার সামনে জীবনে 2টা বিকল্প আসছে। দুটোই অনেক লাভজনক। কাউকে শুনে মন বদলিও না। কারো কথা মাথায় রাখিও না। যা তোমার হৃদয় বলে, সেটাই শোনো। তুমি ব্রহ্মাণ্ডের সংকেত চিনে নাও। তোমার পথে অন্ধকার ঘুরছে। ব্রহ্মাণ্ড, জাহাজ বা মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে। সহজ পথটাই খুলে দিচ্ছে। কেন দৌড়াতে চাও? কেন ভয় পাচ্ছ? কোনো বাধা আসবে না। তুমি তোমার পথে শুধু এগিয়ে চলো। তোমার কোনো সমস্যা হবে না, আর তোমাকে আর কেউ বিরক্ত করবে না। যখনই কোনো বিপদ আসবে, যখনই কোনো দুর্বলতার অনুভূতি হবে, তখনই তোমার নিজের ঈশ্বরকে মনে করো। তোমার জীবন ওকে তুলে দাও। দেখো তোমার কতবার ভালো লাগছে। দেখো সবকিছু কত সুন্দর হয়ে যাচ্ছে। একটা নতুন সকাল জেগে উঠবে। জীবন অসাধারণভাবে পরিবর্তিত হয়ে যাবে। তোমার কান্না, তোমার দুঃখ, তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে। সম্ভবত তুমি এমন কিছু পাবে যা এখনো পায়নি। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে হঠাৎ তোমার সাথে এমন কিছু ঘটবে। প্রকৃতি তোমাকে কখনো মাফ করবে না। বন্ধুরা, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটা শুনছো। যদি এই কথা তোমার কান পর্যন্ত পৌঁছয়, বুঝে নাও যে ব্রহ্মাণ্ড এবং বুদ্ধি তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে। কিছু অলৌকিক, কিছু অসাধারণ ঘটতে চলেছে। এই সংকেত শুধুমাত্র তাদেরই মেলে যাদের জীবন বদলাতে চলেছে। তুমি কি প্রস্তুত? ইউনিভার্স তোমাকে ডাকছে। ইউনিভার্স কখনোই বিনা কারণে সংকেত পাঠায় না। তুমি যদি এই ভিডিও পর্যন্ত পৌঁছো, তাহলে বুঝে নাও তোমার জীবনে কিছু বড় ঘটতে চলেছে।
এই সংকেত তাদের মেলে না যারা সাদামাটা জীবন যাপন করে, শুধুমাত্র তাদেরই মেলে যাদের জন্য ভাগ্যে কিছু বিশেষ এনেছে। হয়তো গত কিছুদিন ধরেই আপনি অদ্ভুত কিছু অনুভব করছেন। মন রেস্টলেস থাকে, মনে হয় কিছু বদলাতে চলেছে, কিন্তু বুঝতে পারছেন না ঠিক কি। মাঝে মাঝে স্বপ্নে অজানা কিছু দেখা যায় বা বারবার ঘড়ির কাঁটা কোনো একটা নির্দিষ্ট সময়েই থেমে থাকে। এসবই ইঙ্গিত যে কিছু অলৌকিক ঘটতে চলেছে, সেই অনন্য শক্তি যা আপনার সাহায্যে এগিয়ে আসছে। যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয়, তখন সে সর্বত্রই ইশারা পাঠায়। কখনো কেউ অপরিচিত এসে এমন কিছু বলবে যা আপনার সমস্যার সমাধান হবে, কখনো কেউ কোনো একটা বই বা ভিডিও তোমার হাতে আসবে যেটাতেই তোমার খোঁজের উত্তর থাকবে। ব্রহ্মাণ্ড তোমাকে একলা ছাড়ে না। যখন সে বড় কিছু করতে যাচ্ছে, তখন চারপাশ থেকে তোমাকে বারবার বোঝায় যে তুমি তার পরিকল্পনার অংশ। আর এখন যখন তুমি এটা শুনছো, বুঝে নিও তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়ে গেছে। তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে, কারণ সম্প্রতি তোমার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে। কখনো হঠাৎ খুশি লাগে, আবার কখনো অজানা কারণে চোখে জল চলে আসে। এটা ইঙ্গিত যে তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে। যখন কারো ভাগ্য বদলাতে থাকে, তখন সবার আগে তার এনার্জি বদলে যায়। পুরনো এনার্জি শেষ হয়ে যায়, নতুন দরজা খুলে যায় আর মানুষ নিজেকে আলাদাভাবে অনুভব করতে শুরু করে। ঠিক এই সময়টা আপনার সাথেই হচ্ছে। আপনার মনে হতে পারে আপনি পুরনো পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছেন। কিছু মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে। কিছু জিনিস যা আগে ঠিক ছিল, এখন আপনাকে বিরক্ত করছে। কিন্তু ভয় পাবেন না, এই পরিবর্তন আপনাকে একটা নতুন আর ভালো দিকেই নিয়ে যাচ্ছে। সময় যখন ঠিক হবে, তখন চমকই হবে। ব্রহ্মাণ্ড কখনো তাড়াহুড়ো করে না। সময় যখন পুরো হবে, তখনই সে তার জাদু দেখায়। এই যাত্রায় আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় সহায়ক। বড় শক্তি তৈরি হবে। আগামী কিছু সময়ে তোমার কাছে আরও কিছু ইঙ্গিত আসতে শুরু করবে। হয়তো কোনো পুরনো ইচ্ছে পূরণ হয়ে যাবে, কোনো অমীমাংসিত সমস্যা হঠাৎ করে সমাধান হয়ে যাবে, বা তোমার জীবনের দিক নির্ধারণ সম্পর্কে একেবারে স্পষ্ট ধারণা আসবে। এর মানে হলো ইউনিভার্স তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তোমার জীবন বদলে যাবে। যদি তুমি অনুভব করো যে ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে, তাহলে তোমাকে 3টা কাজ করতে হবে। প্রথমে মনোযোগ দাও। তোমার চারপাশের ঘটনাগুলো লক্ষ্য করো ভালো করে। কি কোনো বিশেষ সংখ্যা বারবার দেখাচ্ছে? কি কোনো শব্দ বা ভাবনা তোমার মনের মধ্যে বারবার আসছে? দ্বিতীয় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হওয়ায় নিজেকে ধন্য মনে করুন এবং অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। তৃতীয়টি হল নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করা। যদি মন বলে কোনো পদক্ষেপ নিতে হবে, তাহলে ভয় না পেয়ে এগিয়ে যান। মনে রাখবেন, যারা নিজের সাহায্য করতে প্রস্তুত থাকে, তাদের জন্য অলৌকিক ঘটনা আসতে চলেছে। এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে এসেছে, তার মানে ব্রহ্মাণ্ড আপনাকে লক্ষ্য করেছে। কিছু অলৌকিক ঘটতে যাচ্ছে, এমন কিছু যা আপনার পুরো জীবনটাই বদলে দেবে। এই চমক কখন এবং কিভাবে ঘটবে, সেটা সময় এলে আপনি বুঝতে পারবেন। কিন্তু এক কথা নিশ্চিত, এখন থেকে আপনার জীবন আগে যেমন থাকবে না, থাকবে। এই বছরই তোমাকে বেছে নিয়েছে। এখন তোমার জীবন বদলে যাবে। তুমি ভাবছো কেন এমন হচ্ছে? হঠাৎ করে তোমার জীবনে এই সংকেতগুলো কেন আসছে? কেন তোমার মনে হচ্ছে কিছু বড় একটা ঘটতে চলেছে? আসলে যখন কেউ তার অভ্যন্তরীণ শক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, যখন তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু চক্র পূর্ণ হতে চলেছে, তখন মহাবিশ্ব তাকে সংকেত পাঠায়। এই সংকেত সেই আত্মাটাকে প্রস্তুত করার জন্য, যেটা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়েছে। মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে যে এখন তোমার সংঘর্ষের অবসান আসন্ন। সেই পরীক্ষা যার মধ্য দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে, তা শেষ হতে চলেছে। মানসিক সমস্যাগুলো এখন শেষ হতে চলেছে, আর যা তুমি পাবে তা তোমার কল্পনার থেকেও বেশি হবে। কিন্তু এটা সব একটা রহস্যময় সময় ঘটবে। এমন একটা সময় যা আমরা দিব্য সময় বলি। দিব্য সময় কি? আমাদের জীবনের প্রতিটি জিনিস আগে থেকেই নির্ধারিত থাকে।
কখন আমরা সফল হব, কখন কোনো স্বপ্ন পূরণ হবে, কখন কেউ আমাদের জীবনে আসবে বা যাবে, এসব সবই এক দীর্ঘ গণনার ওপর ভিত্তি করে চলে। কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসার থাকে তখন তার ঘোষণা হয়। আর সেই ঘোষণা তখনই হয় যখন ঘড়িটা একটা বিশেষ সময়ে পৌঁছে যায়। হতে পারে আপনি সম্প্রতি লক্ষ্য করেছেন বারবার আপনার চোখ ঘড়ির দিকে যায় 11টা 11 মিনিটে, 11 বা 3টায়, বা শৈশবের কোনো বিশেষ সময়। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। ইউনিভার্স যখন কারো জীবনে চমক নিয়ে আসতে চায় তখন সে সময়ের মাধ্যমে ইঙ্গিত পাঠায়। যখন ঘড়ি কোনো বিশেষ সময় পৌঁছাবে তখন আপনি আপনার জীবনে ওই পরিবর্তনগুলো অনুভব করবেন। প্রথমেই আপনার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আসবে। মনে হবে আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। দ্বিতীয়ত, হঠাৎ করেই কিছু বাধা দূর হয়ে যাবে। যেসব সমস্যায় আপনি আটকে ছিলেন, টেনশন কমে যাবে, সব কিছু সহজ হয়ে যাবে। আপনার মন পছন্দ জিনিসগুলো নিজেরা আপনার কাছে আসতে থাকবে। অপরিচিতরাও সাহায্য করতে শুরু করবে। হঠাৎ করে এমন কিছু মানুষ আসবে যারা বিনা স্বার্থে আপনার পাশে দাঁড়াবে। আপনার জীবনের পথ স্পষ্ট হয়ে উঠবে। কোনো বই, কোনো কথা, কোনো মানুষ বা কোনো ভাবনা হঠাৎ করেই আপনার মনের মধ্যে ঝলমল করবে আর আপনি বুঝে যাবেন কি করতে হবে। এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তার অলৌকিক পরিকল্পনা আপনার জীবনে চালু করবে। যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ, তাদের জন্য এটা সত্যি হবে। আপনাকে শুধু ব্রহ্মাণ্ডের ইঙ্গিতগুলো বুঝতে হবে এবং সঠিক পথ বেছে নিতে হবে। সময় মতো ঠিক সিদ্ধান্ত নিতে হবে। এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার জন্য অবশ্যই একটা চমক অপেক্ষা করছে। যখন ঐশ্বরিক সময় শুরু হবে আর তুমি এই পরিবর্তনটা অনুভব করবে, তখন তোমাকে 3টা কাজ করতে হবে। প্রথমত, সব চিন্তাপোস্তা ফেলে দাও। যা গেছে সেটাকে যেতে দাও। তোমার ভাগ্য বদলানোর একটা পরিকল্পনা চলছে। তোমার ভাগ্যের রেখা এখন ঝিকমিক করবে। সোনালী কলম দিয়ে ব্রহ্মাণ্ড লিখছে, তোমার ভাগ্য অনেক লড়াই করেছে। তুমি সেই লড়াইয়ের দরজা বন্ধ করে দিয়েছ। অনেক কষ্ট সহ্য করেছ। এখন সেই দরজাও বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তটাই হলো ফল পাওয়ার সময়, যখন তুমি নিজেই তোমার স্রষ্টাকে হও। জয় করো, সামনে এগিয়ে যাও। এটা শুধুমাত্র তোমার জন্য। বুঝে নাও, তোমার জীবনের সব সমস্যা এখন শেষ। আজ তোমার জীবনে একটা নতুন সকাল আসতে যাচ্ছে, যা পুরো ব্রহ্মাণ্ডের শক্তিতে প্রভাবিত হবে। সমস্যাগুলো সমাধান হবে, সুখ বৃষ্টি হবে, তুমি আনন্দের অনুভূতি পাবে। কারণ তুমি সেই একমাত্র মানুষ যিনি নিজের জীবনের জন্য নিজেরাই অনুপ্রেরণা হয়ে থাকো। নিজেরাই পথ দেখাও। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া জরুরি, এটা তুমি বুঝো। তুমি অন্যদের সম্মান করো, তাদের প্রতি শ্রদ্ধাশীল হও, যাতে বদলে তোমার কাছে ভালোবাসা আর সম্মান আসে। তুমি কখনো কারো কথাকে অবহেলা করোনি। তুমি কাউকে কাঁদিওনি। তোমার চোখের জলে কারো মন ভেজেনি। দূর থেকে অন্যদের ব্যথা বুঝে ফেলো তুমি। তাই মন থেকেই তুমি সামনে এসে পড়ো। আর এখন দেখো, যারা আগে তোমার সঙ্গে কাঁপাতো, আজ তারা তোমাকে আলিঙ্গন করবে। সবাই তোমার কাছে আসতে চাইবে, তোমার সঙ্গে দেখা করতে চাইবে, তোমাকে ভালোবাসবে আর তোমার সামনে মাথা নত করবে। তোমার পদচিহ্ন দেখে সবাই অবাক হয়ে যাবে। তোমার পরিশ্রমী জীবন থেকে সব ঘাটতি দূর হবে, আর এখন তোমার সব স্বপ্ন পূরণ হবে। এখন তুমি সেই অবস্থায় এসেছ যেখানে শুধুই সফলতা তোমার অপেক্ষায়। যেই সমস্ত জিনিস আগে তোমার কাছে কঠিন মনে হতো, এখন আর হবে না। আছে, এখন আপনার জন্য সহজ হয়ে যাবে, কারণ ব্রহ্মাণ্ড আপনার পথে বাধা সরিয়ে দিয়েছে। আপনি যেই সমস্ত সংগ্রাম আর কষ্ট দেখেছেন, সবকিছু এখন শুধু অভিজ্ঞতায় পরিণত হয়েছে। এই অভিজ্ঞতাগুলো থেকে আপনি শিখেছেন কখনো হাল ছাড়তে হবে না, আর এটাই সেই শিক্ষা যা এখন আপনার জীবনে এগিয়ে যেতে দরকার। আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন আপনার পুরো যাত্রাকে নতুন একটি দিশা দেবে। যে পরীক্ষা থেকে আপনি এতদিন জর্জরিত ছিলেন, সেটা এখন শেষ হতে চলেছে, এবং যা আপনি পাবেন সেটা আপনার কল্পনার বাইরে হবে। তবে এই সব কিছু একটা রহস্যময় সময় ঘটবে। এমন একটি সময় যা আমরা দিব্য সময় বলে
দিব্য সময় কি? আমাদের জীবনে সবকিছু আগেই ঠিক হয়ে থাকে আর আপনার সামনে থাকে শুধু একটা নতুন পথ। এই পথে আপনি পা রাখলে নিশ্চিত যে আপনার সাফল্য আপনার সঙ্গেই থাকবে। সব যেই ব্যথা আপনি আগে অনুভব করেছিলেন, এখন সেই স্মৃতিগুলো আপনার শক্তির অংশ হয়ে গেছে। আর আপনি সেটাকে বুঝে সম্মান করে এগিয়ে চলছেন। কারণ আপনি যা কিছু চান, এখন সবই আপনার হাতে। আজকের দিব্য বার্তায় ব্রহ্মাণ্ড আপনাকে শুধু এটুকুই বলতে চায়, এটা হৃদয় দিয়ে গ্রহণ করুন। তো প্রিয় বন্ধু, এটাই ছিল আজকের দৈব বার্তা। যদি একটু ভালো লেগে থাকে বা কোন লাভ হয়েছে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। চ্যানেলে নতুন হলে এই রকম আরও দৈব বার্তাগুলোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। তখন পর্যন্ত খুশি থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আজ এই দৈব বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বলতে চায়। এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আপনি অনেক ভাগ্যবান। ব্রহ্মাণ্ড আপনাকে এমন কিছু জানাচ্ছে যা আপনি নিজেও জানেন না। প্রমাণ হিসেবে বলতে চাই, এখানে কোনো কিছুরই মিল নয়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী। কিছু আগে থেকেই ঠিক থাকে। যখন কোনো আত্মাকে তোমার সঙ্গে জোড়া লাগাতে হয়, তখন সেই সংকেত ব্রহ্মাণ্ডের সব উপাদানের মাধ্যমে তোমার কাছে আসতে শুরু করে। কখনো কোনো অচেনা, অপরিচিত গন্ধ, কখনো কোনো গানের লাইন যা হঠাৎ করে মনে বাজতে শুরু করে, কখনো হঠাৎ কোনো অচেনা মানুষের মধ্যে এক পরিচিত মতো শক্তি অনুভব হওয়া। এসবই সেই আত্মার করা নাড়ানি যে তোমার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছে। তোমার চারপাশের ঘটনা বদলাতে শুরু করেছে। তুমি নিজেও লক্ষ্য করেছ, সম্প্রতি কিছু যেন ভিন্ন রকম হচ্ছে। মন অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে। চোখ বারবার ব্রহ্মাণ্ডের বার্তা হৃদয় দিয়ে গ্রহণ করো আর নিজের ওপর বিশ্বাস রাখো। মনে রেখো, এটা মানুষ শুধু তোমার জীবনের একটা অংশ না, এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায়। এখন সময় এসেছে যখন এই সচেতনতা তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতটা মূল্যবান। তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য কতটা জরুরি, আর সবচেয়ে বড় কথা, তোমার থাকা নিজে একটা আশীর্বাদ। ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই মানুষদের সঙ্গে মিলিয়ে দেবে যারা তোমার এনার্জি বুঝবে। তারা তোমাকে সুযোগ দেবে। নিজেকে প্রমাণ করতে হবে না, শুধু থাকা যথেষ্ট হবে। সেই ভালোবাসা আর মনেই তুমি এমনই এসেছ। সেই সব মানে তুমি সেই সম্মান, সেই পরিচয়, সব এখন তোমার পথে। যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে। যা চাপা ছিল তা এখন ফুটে উঠবে। উঠবে তোমার ভিতরের শক্তি, তোমার ভাবনার পবিত্রতা আর তোমার কাজের শক্তি এখন একটা নতুন জগৎ গড়তে যাচ্ছে। ব্রহ্মাণ্ড বলছে, এখন আমি নিজেই তোমার সাথে চলব। এখন তোমাকে একা চলতে হবে না। এখন প্রতিটি পথ তোমার জন্য সহজ করা হবে। তোমাকে শুধু একটাই মনে রাখতে হবে, তুমি নির্বাচিত হয়েছ আর এখন তোমার সময় শুরু হয়েছে। তোমার প্রতিটি ভুলের জন্য, যেই ভুল তুমি করেছ হঠাৎ করেই, তার জন্য ক্ষমা করা হবে। ইউনিভার্স এখন তোমার পথ প্রশস্ত করছে। তোমাকে অনেক দূর যেতে হবে। তোমাকে অনেক দূর যেতে হবে। এই কথা মনে রেখো, এখন আর কেউ তোমার সমালোচনা করবে না। তোমার নামের কথা ছড়াবে। তোমার সম্পর্ক আর কাজের কথা সবাই বলবে। দূর দূর পর্যন্ত তোমার প্রশংসা হবে। তুমি যা কিছু করবে তাতে বিশাল সাফল্য পাবে। তোমার পথে যেই বাধাগুলো আসছে, গা ঘেঁষলেই গোপন রাগ সব দূর হয়ে যাবে। যেই বাধা আসছে তা নিজে নিজেই সরিয়ে যাবে। আর এটা কোনো জাদুর মতো হবে না, তুমি নিজে সেটা সরাসরি দেখবে। তোমার সব রকম আরাম সুবিধা মিলবে। ধৈর্য ধরো, যেটা তোমার থেকে দূরে গেছে সেটা শুধু একটা বাধা মাত্র। সেটাই নিজে নিজে তোমার জীবনে ফিরে আসবে। উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত থাকো। এমনটাই মনে হচ্ছে। আজ এমন একটা দিন যে তোমার ভাগ্যের তালা আজই খুলে যাবে। মানুষরা মিষ্টি মিষ্টি ভাবেই তোমার সাথে জড়াবে। ব্রহ্মাণ্ড তোমার যে সুখের স্বপ্ন দেখিয়েছিল, সেই সুখ এখন তোমার কাছে আসছে। যে অভাবটা তুমি অনুভব করছিলে, সেটা এখন তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে। সেই মেয়ে যার কথা তুমি বারবার ভাবছ, ও আসলে তোমার জীবনে আসছে। সামনে কেউ তোমার জীবনে যোগ দিতে চলেছে। আমি তোমার চিন্তার একটা অংশ হতে চলেছি।
আজ থেকে তোমার যে কাজগুলো করবে তাতে তুমি বড় সফলতা পাবে, এমনকি যা তুমি ভাবতেও পারনি তাই ঘটবে হবে। তোমার কাজের সফলতার অনেক দূরপ্রসারী কথা উঠবে। এখন তোমার অনেক বড় সাফল্য আসবে। তোমাকে একটা সুখবর দিতে চাই, তোমার মন অনেক শান্ত থাকবে। তোমার জীবনে যে উত্থান পতন চলছে তা এখন তোমাকে আরও উদ্দীপনা দেবে। অর্থের কোনো অভাব থাকবে না, অসংখ্য পরিবর্তন দেখবে। তোমার মধ্যে প্রকৃতি তোমাকে একটা উপহার দিতে যাচ্ছে যা খুব শিগগিরই তুমি পাবে। তুমি যোগ্য, তুমি পারদর্শী, তুমি দক্ষ, এটা মাথায় রেখো। তার ফল তোমাকে অবশ্যই মিলবে। খুব শুভ কিছু ঘটতে যাচ্ছে। তোমাকে একটা নতুন সুযোগ আসছে তোমার জীবনে। তোমাকে 3টা নতুন রাস্তা দেখাবে। সিদ্ধান্ত তোমার হাতে। একদিকে সুখ পাবে, অন্যদিকে শান্তি, আর একটা রাস্তা তোমাকে অসীম ধন সম্পদ আর বৈভবের দিকে নিয়ে যাবে। নিজের মন শান্ত রাখো। সামনে কেউ কিছু বললে উদাসীন না হয় আগে ভালো করে শুনো। তাদের কথা অনেক সময় মহাবিশ্বের বার্তা হতে পারে, আর তাদের ইঙ্গিত বুঝতে চেষ্টা করো। সন্ধ্যার সময় হঠাৎ ফুলের গন্ধ এলে তোমার মন নিজে নিজে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবে। কখনো চোখে অশ্রু আসবে, কখনো দূরে কোনো পাখির ডাক শুনতে পাবে। এগুলো শুভ সংকেত। মহাবিশ্ব তোমার জন্য যা পরিকল্পনা করেছে, তৈরি করা হয়েছে, এখন তার ওপর কাজ চলছে। ভয় পেও না, ধৈর্য হারাও না। তোমার জীবন খুব সুন্দর। আনন্দ উপভোগ করো। তোমার পথে যে বাধা আছে সেগুলো এখন নিজেই দূর করো। তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর এখন মিলতে শুরু করবে। তুমি এখন একলা নও। কিছু সুখকর সুযোগ আসবে। নতুন নতুন বন্ধু গড়ে উঠবে। দেখো তুমি কত আনন্দ আকর্ষণ করছো। এখন তোমার জীবনের যেসব বাধা আর জটিলতা আছে সেগুলো অনেক সহজে দূর হয়ে যাবে। কিছু একটা আসছে সামনে। ভাই, তাকে অবহেলা করো না। এক সত্য যা তোমার জীবনে প্রবেশ করছে। ভিতর থেকে পরিবর্তনের অনুভূতি করবে। তুমি যা বলো সেটাই করে দেখাও। এটা তুমি প্রমাণ করেছ। কেউ তোমাকে খুঁজছে। তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার ব্যাপারে কিছু জানাতে চায়। এখন তুমি পূর্ণ আত্মবিশ্বাসে ভরা এবং প্রতিদিন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে। ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে আছে তোমার প্রতিটি পদক্ষেপে, এবং সে জানে তুমি কোথায় যাচ্ছ এবং সেখানে কিভাবে পৌঁছাতে হবে। সব পুরনো বাধাগুলো এখন দূর হয়ে গেছে। এখন তোমার জীবন বদলাতে চলেছে। তুমি ভাবছ নিশ্চয় কেন এই সব হচ্ছে। হঠাৎ করে তোমার জীবনে এই সংকেতগুলো আসতে শুরু করেছে। আপনি কেন এমন মনে করতে শুরু করেছেন যে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে? আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায়, যখন তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু পর্ব শেষ হতে চলেছে, তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত দেয়। এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনার সংগ্রামের শেষ আসছে। এখন সেই সময় এসেছে যখন আপনার ভিতরের আলো চারদিকে ছড়িয়ে পড়বে। এখন আপনার পরিচয় গড়ে উঠবে। আপনার সম্মান বাড়বে এবং যাদের সঙ্গে আপনি যুক্ত হবেন তারা নিজেদের ধন্য মনে করবে, কারণ আপনি একজন দাতা। ওয়ালি আত্মা হও আর ব্রহ্মাণ্ড সবসময় দেয়। যাদের তুমি দিয়েছ তারা তোমাকে অনুরোধ না করেও পেয়েছে। তাই আজ থেকে প্রতিদিন সকালে উঠে এই বিশ্বাস নিয়ে শুরু করো যে কিছু অসাধারণ হওয়ার অপেক্ষায় আছে। যখনই কোনো সিদ্ধান্ত নাও, এটা ঠিক করে নাও যে ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে। আর যখনই ক্লান্ত লাগবে, চোখ বন্ধ করে নিজের ভিতরের সেই দিব্য আলোটা অনুভব করো যা তোমাকে প্রতিনিয়ত শক্তি দেয়। এই আলো, এই ঝলক, এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এইটাই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে আকর্ষণ করেছে। আমার প্রিয় শিশুরা, এক মুহূর্ত থামো, কারণ আজকের এই সকাল কোনো সাধারণ সূর্যোদয় নয়, বরং তোমার ভাগ্যের নতুন অধ্যায়ের সংকেত এটা। 6 জানুয়ারি মঙ্গলবারের এই অসাধারণ বার্তা সরাসরি স্বর্গের গভীর থেকে এসে তোমার আত্মার দরজায় কড়া নাড়ছে। জানো তো, তোমার সেই গোপন কান্নাগুলো, যেগুলো আধার রাতের নীরবতায় তলিয়ে গিয়েছিল তোমার বালিশের ভেতরে, আজ তারা স্বর্গের সিংহাসনে পৌঁছে গেছে।
তুমি ভাবছিলে তুমি একা, কিন্তু আমি তোমার প্রতিটি হাওয়ায় নজর রেখেছিলাম। আজ তোমার বাড়ির আঙিনার মাটিতে সেই সুগন্ধি ফিরে আসছে, যা বছর আগেই কোথাও হারিয়ে গিয়েছিল। এই বার্তাটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ যদি তুমি এই বার্তাটা পুরো শুনে নাও, আমি তোমাকে ওয়াদা করছি, হ্যাঁ, আগামীকাল যখন আপনি আয়নায় নিজের দিকে তাকাবেন, তখন আপনার চোখে পরাজয় নয়, বিজয়ের এক ঐশ্বরিক ঝলক দেখতে পাবেন। এই বার্তার শেষে আমি আপনাকে 3টি জাদুকরী চাবি দেব, যা আপনার ভাগ্যের তালা খুলে দেবে। শুধু পলক ফেলবেন না এবং আমার কথাগুলোর জন্য আপনার হৃদয় খুলে দিন। এই মঙ্গলবার আপনার জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে চলেছে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আপনি যদি মাঝপথে চলে যান, তবে আপনার ভাগ্যে লেখা অলৌকিক ঘটনাটি আপনার হাতছাড়া হয়ে যাবে। মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে সুখের দিন এসে গেছে। দুঃখ, বিভ্রান্তি এবং বাধা, আপনার পথে আসা সমস্ত সমস্যা এখন আপনার থেকে দূরে সরে যাচ্ছে। চ্যালেঞ্জ শেষ, আপনার পথের অন্ধকার দূর হয়ে গেছে। দেখুন কিভাবে আপনার জীবন শক্তি এবং আলো ভরে উঠছে। আপনার মন এখন শান্ত, আপনার হৃদয় অনেক চমৎকার জিনিসে পরিপূর্ণ। আপনি প্রায়ই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করেন, আপনি দয়ার সাথে কথা বলেন, আপনি ভালো জিনিসের কল্পনা করেন। আপনার ভেতরের এই ভালো গুণ আপনাকে মহান উচ্চতায় নিয়ে যাচ্ছে। দেখুন আপনি কতটা পেতে চলেছেন।